নোয়াখালীর বানভাসীদের দুর্ভোগের যেন পিছু ছাড়ছে না। বন্যার পানি নেমে যাওয়ার পর নতুন আতঙ্ক সাপ দংশন। এরই মধ্যে 410 জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। এদিকে দিন দিন ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ ডায়রিয়া। মাত্র দুদিনে ডায়রিয়ায় মারা গেছে 3 জন, আর হাসপাতালে ভর্তি আছে 237 জন। নোয়াখালী থেকে সাইফুর রহমান রাসেলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। স্মরণকালে ভয়াবহ বন্যায় ভেসেছিল পুরো নোয়াখালী জেলা। এই বন্যার পানি গর্তে ঢুকে পড়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে অসংখ্য সাপ। মাত্র এক সপ্তাহে এ জেলার সাপ কেটেছে হাজারো মানুষকে। এর মধ্যে 410 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে নোয়াখালী সদর হাসপাতালে। এদিকে বন্যার পানি কমতে শুরু করায় বিশুদ্ধ পানির অভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ ডায়রিয়া। মাত্র দুদিনে সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা গেছে 3 জন, ভর্তি রয়েছে আরও 237 জন। এখনই সচেতন না হলে সাপে কাটা ও ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। পানি কমার সাথে সাথে বিভিন্ন জায়গায় ডায়রিয়া, শিশুরা এবং বিভিন্ন বয়স্ক মানুষ আক্রান্ত হতে শুরু করেছে। বাসা থেকে বাইর হওয়ার সময় আমাকে সাপে চবল করছে। আমি এখন সদর হাসপাতালে ভর্তি হয়েছি। নোয়াখালীতে 410 জনকে সাপে কেটেছে, এখন হাসপাতালে ভর্তি আছে। এখন যদি সচেতন না হয় তাহলে আরো ক্ষয়ক্ষতি হবে। যেভাবে চারিদিকে রোগ জীবাণু ছড়াচ্ছে, খালগুলা যদি দ্রুত সংস্কার করে পানি না নামায় তাহলে চারিদিকে আরো রোগ জীবাণু ছড়ায়, অনেক মানুষ ক্ষয়ক্ষতি হবে। হাসপাতালে কর্মকর্তারা জানালেন, ডায়রিয়া রোগীর জন্য বরাদ্দ আছে 20টি সিট, কিন্তু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন ইউনিট খোলা হবে। সাপে কাটা রোগী 410 জন, সেখানে বিষাক্ত সাপের দংশন ছিল 7 জন। কোনো রোগী হাসপাতালে মারা যায়নি। আমাদের যদিও ডায়রিয়ার জন্য 20টা সিট আমাদের বরাদ্দ, সেখানে 237 জন রোগী 237 জন রোগী আছে। আমরা নতুন করে একটা ওয়ার্ড খুলছি সার্ভিস বিল্ডিংয়ে। এদিকে ডায়রিয়া আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু ও সাপে কাটা 410 জন রোগী ভর্তির বিষয়টি নিশ্চিত করলেন সিভিল সার্জন। ডায়রিয়ায় আমাদের মৃত্যু আছে 3 জন, আর সর্বদংশনে আসলে কোনো মৃত্যু নাই। সর্বদংশনে কোনো মৃত্যু নাই। ডায়রিয়া 3 জন মৃত্যু আছে, আর পানিতে ডুবে 2 জন আছে, ইলেকট্রোকুশনে 1 জন আছে, মোট 6 জন মৃত্যু আছে। সরকারি সহায়তা ও ভুক্তভোগীদের সচেতনতায় কেটে যাবে দুর্ভোগের দিন, এমনটাই প্রত্যাশা নোয়াখালীবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।